বিটিএস বিটিএস এবার ঠিক আছে তো দাও আমি আমাকে করে এটা দিয়ে উঠবো এখন আমি পড়ে যেতেও পারি ফাঁকা মাংস হলে ভালো হতো এরকম ইয়ে মেরেছে তুমি সকালে ভূত দেখবে কেন এরকম একটা ব্যাপার হবে তাহলে ঠিক আছে নিচে চ সব খাবি চ এরকম করতে যাবে তখন ছাদে আওয়াজ পাবে এই ছাদে কিসের আওয়াজ হলো সকালে 3 দিন কেন লাল ভাবটা কম লাগছে না 3, 2, 1 বেরো ক্যামেরা ওয়াও কি সুন্দর এই রিলটা এই ভিডিওটা তো এখন ট্রেন্ডিং এ চলছে তাহলে আমি কেন বাদ যাব আমিও করি তাহলে আমিও ভাইরাল হয়ে যাব সব নিয়ে চলে এসেছি এবার রেডি করি নেই এবার স্টার্ট করি এ বাবা আমি তো ভুলেই গিয়েছিলাম এই ভিডিওটা করার জন্য তো লাইট অফ করতে হবে দূর এইবার একদম পারফেক্ট এবার শুরু করি ভিডিওটা হ্যাঁ এইখানেই তো নুন হলুদের কতটা রেখেছিলাম কোথায় গেল আরে এদিকে আমার তরকারি পুড়ে যাচ্ছে নিশ্চয়ই টেপির কাজ ওকে দিয়ে বিশ্বাস নেই গিয়ে দেখি তো একবার ওদিকে আমার বেগুন ভাজা পুরো ছাই হয়ে যাচ্ছে এদিকে তুমি নুন হলুদ দিয়ে শ্রাদ্ধ করছো ঝাঁটা দিয়ে একদম ঢলে দেবো বেয়াদব মেয়ে একটা রিল বানাতে গিয়ে আমাকে মায়ের হাতে কেলানি খেতে হলো আগেকার দিনের বাচ্চাদের নাচ করতে বললে যা করতে আমার মেয়ে না খুব সুন্দর নাচ করে বাবা বাবা খুব ভালো চুটকি চুটকি ওই তো আমার মেয়ে চলে এসেছে টেপি কাকিমাকে একটু নাচ করে দেখাও তো তুমি কত সুন্দর নাচ করতে পারো হ্যাঁ নাচ করে দেখাবো দেখি তো মনা তুমি কত সুন্দর নাচ শিখেছো আচ্ছা ঠিক আছে আমি নাচ করে দেখাচ্ছি ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বাবা বাবা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর নাচ করেছে এখনকার দিনের বাচ্চারা যা করে মিষ্টি কাকিমাকে একটু নাচ করে দেখাও তো দেখিয়ে দাও তুমি কত সুন্দর নাচ করতে পারো না আমি কেন ওনার সামনে নাচ করব আমি নাচ করব না বাবা থাক না দিদি থাক না 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 করবে করবে তোমাকে দেখে লজ্জা পাচ্ছে দাঁড়াও করবে মিষ্টি নাচ করে দেখাও তাড়াতাড়ি কর হ্যাঁ আমি কি জোকার নাকি যে আসবে তার সামনে জোকারের মতো নাচ করে দেখাতে হবে ঠিক আছে করছি হ্যাঁ কি অসভ্য মেয়ে তোকে আজকে আমি পালাই এখান থেকে টাকা বাঁচাতে গিয়ে আমি যা করি দূর কখন থেকে দাঁড়িয়ে আছি একটা অটো পাচ্ছি না যাও বা পেলাম তাও আবার ভর্তি যাকে আর অটোতে উঠে কাজ নেই হেঁটে হেঁটে চলে যাই তাহলে আমার গাড়ি ভাড়াটা বেঁচে যাবে এই গাড়ি ভাড়াগুলো জমিয়ে জমিয়ে পরে আমি একটা সুন্দর দেখে ড্রেস কিনবো দূর অনেকক্ষণ হেঁটেছি পা পুরো ব্যথা করছে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাই কাকু আমাকে এই আইসক্রিমটা দাও হ্যাঁ এই নাও দেখি তো আইসক্রিমটা খেতে কেমন গন্ধে তো পেটটা ভরে গেল আইসক্রিমটা তো খেতে সুন্দর কিন্তু আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে ওই দোকানটাতে যাই কতদিন ধরে ইচ্ছা করছিল চিকেন ললিপপ খাওয়ার ফাইনালি আজকে খেতে পারছি অটো করে যদি বাড়ি ফিরতাম তাহলে তো এত টেস্টি টেস্টি খাবার আমি খেতেই পারতাম না উফ অনেকক্ষণ হেঁটেছি গলাটা পুরো শুকিয়ে গেল একটু জল খাই একটা জল দিন তো এই নিন দিন তাড়াতাড়ি করে জলটা খেয়ে নি তেষ্টায় আমার পুরো গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে হ্যাঁ এবার বাড়ির দিকে যাই 1 মিনিট আমি তো গাড়ি ভাড়ার সব টাকাই খেয়ে উড়িয়ে দিলাম 1 টাকাও তো আমার কাছে বেঁচে নেই আর দূর ভালো লাগে না আমার দ্বারা টাকা জমানো হবে না কি গো জ্বালাদি কি করছো তোমাদের বাড়িতে চলে আসলাম আরে চুগলি বৌদি এসো বসো বসো হ্যাঁ 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 বসছি 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 আসলে আজকে আমার ছেলের স্কুলে এক্সাম ওই জন্য ওকে দিতে এসেছিলাম আর এতক্ষণ কি করব ওই জন্য তোমার বাড়িতে আড্ডা মারতে চলে আসলাম সে তো আমি জানতামই তুমি আমার বাড়িতে এসেই ঢুকবে আর তোমার শ্বশুর বাড়ির বড় লোকে কীর্তন শোনাবে ও আচ্ছা তা বলছি দিদি তুমি ওটা কি কাটছো গো হ্যাঁ এগুলো এগুলো আসলে পনির আসলে আমাদের বাড়িতে পনির ছাড়া কিছুই খেতে চায় না রোজ রোজ পনির হয় আর পনিরের কি দাম তুমি তো জানো হ্যাঁ পনির তোমরা আবার পনিরও খাও বাবা উফ বাবা কি গরম পড়েছে ফ্যানটা চালাই উফ তারপর বলো তার মানে এতক্ষণ সব জালিয়াতি চলছিল আমি মনে হয় কিছু ভুল করে ফেললাম করে বাপরে বড় লোকই চালা কাটা গিয়ে নিজেই ফেসে গেলাম
এই যে মিষ্টি মা, আজকে বাড়িতে অনেক লোকজন আসবে, ওই জন্য তাড়াতাড়ি গিয়ে মিষ্টি কিনে নিয়ে আসলাম। এগুলো আবার খেয়ে নিস না। একটু রাখ, আমি ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। নে ধর ধর। দাও, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। দেখি আজকে সন্ধ্যেবেলায় এদের বাড়িতেই পেট পুজোটা করে নেওয়া যায় নাকি। রোজই তো সন্ধ্যেবেলায় কারোর না কারোর বাড়িতে করেই নি। কি রে মিষ্টি, কেমন আছিস? ভালো আছি। ওটা কি রে? এটা তো মিষ্টি। আমাদের বাড়িতে আজকে অনেক লোক আসবে তো, তাই মা মিষ্টি কিনে নিয়ে এসছে। হ্যাঁ মিষ্টি? তা তোর মা কোথায়? মা তো ছাদে গেছে। ছাদে গেছে? দাঁড়া দাঁড়া, তোর পাশে গিয়ে বসি। দাঁড়া দাঁড়া। ঠিক আছে, এত দে, আমি একটু মিষ্টিটা খেয়ে দেখি মিষ্টিটা কেমন। তুমি মিষ্টিগুলো নিয়ে নিলে কেন? আমি বললাম না আমাদের বাড়িতে অনেক লোক আসবে। হ্যাঁ, আমার থেকে বড় কুটুম আর হতে পারে নাকি? আমি তোদের সব থেকে বড় কুটুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় বড় গরম গরম রসগোল্লা। কতদিন এত ভালো মিষ্টি খাই না, এত বড় বড়। ও মা, কি হয়েছে? বলছি আজকে একটা বিয়ে বাড়িতে যাব। কার বিয়ে? ওই আমার বান্ধবী সুস্মিতার বিয়ে। যাই না মা, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, কে কে যাচ্ছে তোর সাথে? ওই তো পৌলমি, লিসা, বর্ণালী আর আমি, আর কেউ না। তোদের সাথে কোনো ছেলে যাবে না তো? না 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 না, কোনো ছেলে যাবে না, কোনো ছেলে যাবে না। ঠিক আছে যা। যাবো, ঠিক আছে ঠিক আছে। ইয়েস, আজকের বিয়ে বাড়িতে আমি এই শাড়িটাই পরবো। হ্যাঁ। হ্যালো রাজীব, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, মা রাজি হয়ে গেছে। এ দিদি, তুই বিয়ে বাড়িতে যাবি এত সেজে গুজে? আমাকেও তোর সাথে বিয়ে বাড়িতে নিয়ে চল না। এখানে ছোটদের কোনো এলাও নেই, যা ভাগ এখান থেকে। হ্যাঁ, তুই আমাকে নিয়ে যাবি না তো? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বললাম তো না, হাট দাঁড়া। মা মা শোনো না। হ্যাঁ, কি হয়েছে ছুটকি? মা জানো তো, দিদি না বিয়ে বাড়িতে কোনো একটা ছেলের সাথে যাচ্ছে, ফোনে বলছিল। কি রাজীব নাকি? বলছিল তুমি রেডি হও, আমি রেডি হয়ে এক্ষুনি বেরোচ্ছি। মা রাজি হয়ে গেছে। হ্যাঁ, টেপি সাজগোজ বন্ধ কর। এই অসভ্য বাচাল মেয়েটা ঠিক গিয়ে মাকে বলে দিয়েছে। দেখ ভালো লাগে না আমার। দেখ কেমন লাগে। ঠিক হয়েছে। বিয়ের পর প্রথম প্রথম সিঁদুর পরা। যাক, সকাল 6টায় উঠে স্নান করে নিয়েছি, এবার মোটা করে সিঁদুর পরে নিই। মা বলেছে বিয়ের পর প্রথম প্রথম স্বামীর জন্য মোটা করে সিঁদুর পরতে হয়, তাই করে নেই বাবা। মা বারবার করে বলে দিয়েছে মোটা করে সিঁদুর পরতে, এতে নাকি স্বামীর আয়ু বাড়ে। এ বাবা, এতটা তো বাদ রয়ে গেল সিঁদুর পরতে। যাক, কোনো অসুবিধা নেই, মাথায় তো ঘুমটা থাকবে। এবার একটা বড় দেখে টিপ পরি। হ্যাঁ, বড় দেখে একটা টিপ পরি, একদম গিন্নি গিন্নি লাগবে। হ্যাঁ, এবার ঠিক আছে। ও, ঘুমটাটা দিয়ে নিই, নইলে শাশুড়ি মা দেখলেই চিল্লামিল্লি করবে। যাক বাবা, এবার ঠিক আছে। বিয়ের 1 বছর পর সিঁদুর পরা। উফ, যাক বাবা, স্নানটা হয়ে গেছে, এবার সিঁদুরটা পরে নিই তাড়াতাড়ি করে। উফ, আর ভাল লাগে না, যা গরম পড়েছে। তাড়াতাড়ি করে এবার সিঁদুরটা পরে নিই, তাহলেই হয়ে যাবে। উফ, একটুখানি ছুঁয়ে নিই তাহলেই হবে। মোটা করে করে সিঁদুর পরে পরে আমার চুলি সব উঠে গেছে, দূর আর ভাল লাগে না। একটু ছুঁয়ে নিই, ব্যাস, আর কিছু করতে হবে না। একটা ছোট দেখে টিপ পরবো? না 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 না, থাক, এই শাশুড়ি মাটা নেই বলে বেঁচে গেছি, নইলে বলতে বৌমা চওড়া করে সিঁদুর পরো। নইলে আমার বাবুর আয়ু ক্ষয় হবে। ভাল লাগে না।